নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো আম দই। গরমকাল আসলেই আমাদের মন চায় শুধুই আম খেতে। আর সেই আম দিয়ে যদি হয় দই, তাহলে তো আর কোনো কথাই থাকে না। শেষ পাতে এরকম একটা সুন্দর ডেজার্ট হলে আর কি চাই। আম দই বানানোর জন্য আমি একটা ডেচকিতে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি। আর আম দই মানেই আম দরকার। একটা আম ওই কারণে কেটে নিচ্ছি। প্রথমে মুখের দিক থেকে একটু কেটে নিলাম। এবার সাইড থেকে চকলা বার করে নেব। দুটো সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি। এবারে মাঝখানে চৌকো চৌকো পিস করে আমের শাঁসটাকে আমি তুলে নেব। এরকম বড় বড় করে চৌকো চৌকো পিস করলাম। এরপর একটা চামচের সাহায্যে তলা থেকে চাপ দিয়ে আমি এই পিসগুলোকে তুলে নিচ্ছি। তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আরেকটা চকলা থেকেও আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। এইভাবে বের করে নিলাম। এবারে আটিটা থেকেও শাঁসটা বের করে নেব। আগে আটিটার গায়ের ছালটা ছাড়িয়ে নেব। তারপর ছুরির সাহায্যে গায়ের থেকে শাঁসটা বের করে নেব। বাঙালি মানেই সন্দেশ, রসগোল্লা আর মিষ্টি দই। আর এই মিষ্টি দইয়ের মধ্যে যদি আমের ছোঁয়া থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন, শাঁসগুলো বের করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিচ্ছি। তার মধ্যে এগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কেমন একটা পেস্ট তৈরি হয়েছে, একদম স্মুথ পেস্ট। এবারে একটা ছাঁকনির মধ্যে আমি টক দই ঢেলে নিচ্ছি। এটা দোকান থেকে প্যাকেট দই কিনেছি। আপনারা চাইলে মিষ্টির দোকানের ভাঁড়ের টক দইও ব্যবহার করতে পারেন। যেহেতু দোকানের প্যাকেট দইতে অনেকটা জল থাকে, তাই এটা ছেঁকে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আর যদি মিষ্টির দোকানের এরকম দই হয়, তাহলে কিন্তু অত জল ছাঁকার দরকার নেই। এবারে এই ছাঁকা দইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দইয়ের মধ্যে জল যত কম থাকবে, তত মিষ্টি দইটা টাইট টাইট হয়ে বসবে। কাঁটা চামচের সাহায্যে আমি ঘেঁটে নিলাম। এবারে আমের যে একটা মিশ্রণ তৈরি করেছি, আমের পাল্পগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে এই টক দইয়ের সাথে মিশিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে। এইভাবে দই বানালে যে টেস্টটা হবে, সেটা কিন্তু দোকানের থেকে আরও অনেক বেশি গুণ ভালো খেতে হবে। এবারে দই আর আমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে যে দুধটাকে ডেচকির মধ্যে ঢেলে নিয়েছিলাম, সেটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে নেব, কমিয়ে বাড়িয়ে। ফোটাতে ফোটাতে এটা যেন প্রায় আর্ধেক হয়ে যায়। যত গাঢ় হবে দই তত ভালো হবে। দেখুন অনেকটা ফুটে গেছে। এবারে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 6 চামচ চিনি ব্যবহার করব। 6 চামচ চিনি এই দইয়ের জন্য যথেষ্ট। আমটাও মিষ্টি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব এবং আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কারণ চিনি গলে গেলে আবার দুধটা পাতলা হয়ে যাবে। এটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। দেখুন দুধ কেমন ফুটে গাঢ় হয়ে গেছে। এবারে গ্যাসটা নিভিয়ে দিয়ে দুধটাকে ঠান্ডা করতে দেব। দুধটা ঠান্ডা করেছি, তবে হালকা গরম রাখতে হবে, ঈষৎ উষ্ণ গরম, যাতে আঙুল ডোবানো যায়।
এবারে দই আর আমের যে মিশ্রণটা করেছিলাম সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যে বাটিতে আমি দইটা বসাবো সেই বাটিতেই ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে। এবারে বাটির গায়ে এই মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধ ঢালা হয়ে গেছে। এবারে ভালো করে এই মিশ্রণের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। বাড়িতে যদি আম আর দুধ থাকে সহজেই কিন্তু এরকমভাবে দই বানিয়ে নিতে পারেন। দেখুন কত স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবারে ডেচকিতে একটু জল নিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটুক। এবারে জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি দই, দুধ আর আমের মিশ্রণটা বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে ডেচকিটা চাপা দেওয়ার জন্য একটা থালা দিয়ে দিচ্ছি। এইভাবে আধ ঘন্টা চাপা দিয়ে রেখেছি। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই ঢাকনাটাও খুলে নিলাম। দেখুন কেমন দই বসে গেছে। আধ ঘন্টার মধ্যে এত সুন্দর একটা দই বানানো হয়ে গেল। এবারে বাটিটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই দইটাকে ঠান্ডা করে ২ ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ২ ঘন্টা পর এবারে বের করে দেখাচ্ছি। দেখুন দইটা কেমন বসেছে। আপনাদেরকে একটু কেটেও দেখাবো যে দইটা কত জমাটি, কত সুন্দরভাবে বসেছে। তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা জমেছে। দেখুন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।